চেষ্টাটা অন্তত আমাদের সবার ভিতর থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, চলেন একটু বুঝার চেষ্টা করি। কয়টা স্টেশন? আমাদের গাড়ি শুরু হয়েছে যে স্টেশন থেকে, সে স্টেশনের নাম হচ্ছে রুহের জগৎ, বলেন। আর আমাদের সে স্টেশনের গাড়ি থামবে চিরতরে যে স্টেশনে গিয়ে, সে স্টেশনের নাম জান্নাত, সে স্টেশনের নাম। তাহলে রুহ জগৎ থেকে শুরু। এখানের ভিতরে অনেকগুলা জগৎ আসছে কি আসে নাই? আমরা কি শেষ হয়েছি? আমরা কি শেষ হয়েছি? মনে রাখবেন, মানুষের রুহের শেষ। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ। এটা অন্যদের শেষ হতে পারে। মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরুর রাস্তার নাম হচ্ছে মৃত্যু। এবার আসেন, আমরা এখন আছি, আমরা এখন আছি। আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ায় আমরা আছি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রুহ জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রুহ জগতে ছিলেন কেমন? ভিন্নতা ভিন্নতা ভিন্নতা, সত্য কিন্তু মহা সত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায় বলেন আমি, দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রুহ জগতেও। আরো জোরে, আরো জোরে। এবার আবার বলবো আমি শব্দটা, আপনারা একটু জোরে বলবেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রুহ জগতে, কবরে, হাসরে, জান্নাতে। আপনি শুধু রূপ চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। ভিতরের আপনি আপনিই থাকবেন। বাহিরেরটা কি হবে? জোরে বলেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে তখনও আপনি। এখন দাড়ি টাড়ি ভাঙে গেছে, এখনো আপনি। কিন্তু ওই ছবি যদি এখন দেখেন, আপনি নিজেই কইবেন। এটা আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগে বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলো মাঝে মধ্যে চলে আসে। 5-6 বছর আগের ছবিগুলো নিজেরটা নিজে দেখে কাশিয়ার নগরে শরম বাদ দেয়। হাতে কিয়া তো শাসন আর হুল্লা। নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালেও আপনি, 25 সালেও আপনি, নাম পাল্টালেও আপনি, হাত ভেঙে গেলেও আপনি। ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলোকে মাফি। আয় সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? কয়টা আমার। তো তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফুস কেন? কই অন্যের দোষ না দেখলে ফেটের ভাত হজম হয় না। আছে এখানে কিছু চার দোকানে বসে বসে খামাকা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ভরে এসে বলবে ভিতরে মায়ে ফাঁসাই তো সুবহানাল্লাহ। ভাই আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি, মায়ে ভাত তো না হইতে লাগবে না, বাংলাদেশের মায়ে ফার অভাব হয়ে দে। আজ আইরা কোনো কাম নাই দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আর নিজের ভালো সবসময় অন্যের ভালো করার মধ্যেই লুকায়িত থাকে। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আমি কয়জন? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? আমি আমি আপনি আপনি কি হাতের কারণে?
নাকি পায়ের কারণে, নাকি চোখের কারণে, নাকি রুহের কারণে? আরো জোরে বলেন। কেটে যাচ্ছে কি? কেটে যাচ্ছে কি? সেজন্য সন্তানের হাত পা গেল, ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে। সন্তান যদি বিকলাঙ্গ হয়, তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে। এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে, মা আমার তো অল বডিতে সব আছে, তার তো চোখ একটা নাই, ঠোঁট একটা বাঁকা, কান একটা নাই, চোখ একটা কানা, পা একটা ল্যাংড়া, তুমি এই বিকলাঙ্গকেও তোমার সন্তান বলছো, আমাকেও তোমার সন্তান বলছো, মা মিলে তো না। তখন মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়। সুবহানাল্লাহ বলেন। এবার অঙ্কটা একটু মিলাই, যেটাতে শুরু করলাম, যেখান থেকে শুরু সেখানে গিয়ে, যে যেখান থেকে আসে সেখানেই ফিরে যেতে হয়। আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? জোরে জোরে, আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? ওই রুটা হয়ে এসে বাবার পিঠ মায়ের পেট হয়ে দুনিয়াতে এসে, তারপরে কবর হয়ে হাসর হয়ে জান্নাতে যখন চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়, তাহলে আমরা দেহ সহিত রু নিয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা নবীদের শানের মধ্যে জমিনকে হুকুম করেছেন, হে জমিন আমার নবী রাসূলের দেহকে কখনো তোমরা খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করিও না, স্পর্শ পর্যন্ত করিও না। জমিন কার দেহ স্পর্শ করে না? উত্তরটা সহজ, বুঝে নিবেন। জমিনে দেহ রাখার পর, জমিন যে দেহের ভিতরে আপন রবের প্রেমের অস্তিত্ব খুঁজে পাবে, জমিন ওই দেহকে কখনো স্পর্শ করে না, মায়া করে আগলাই রাখে। জমিন বলে আমিও যার, সবকিছুর মূলে কে? এখানে কোনো ফ্যান্সার কিছু নাই, সবকিছুর মূলে আল্লাহ। আপনি যখন দেহের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যাবেন, আল্লাহর পছন্দ হয়ে যাবেন, জমিন আপনাকে, জমিনে বলবে যে আমিও যার, আমরা তো আমরা আজরাইল কি নিতে আসে? টাকা। আমি যেটা প্রশ্ন করবো আপনারা শুধু বুঝে উত্তর দিবেন। আজরাইল মোবাইল নিতে আসে, কি নিতে জানি আসে? আরো জোরে, আরো জোরে। আমাদের দেহে কি রু ছাড়া আর কিছু নাই? আজরাইল সাহেব আপনি হাতটা নিয়ে যান, এটার সাথে আমার কোনো লেনদেন নাই, আমি এটা নিব কেন? আমার সাথে রুর লেনদেন, শরীরের সাথে মাটির লেনদেন। আমি আজরাইলের সাথে রুর লেনদেন, দেহের সাথে মাটির লেনদেন। যার লেনদেন শেষে দেখবে আমার কি, আমি আমারটা করি, মাটি মাটিরটা করবে। এবার আজরাইল যাদের জান কবজ করতে এসে দেখে, যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূহ নিতে এসে আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে, তখন আজরাইল এমন ভাবে রূহটা বের করে, আজরাইল বলে আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, এমন ভাবে দিয়ে বের করে কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সবকিছুর মূলে আওয়াজটা আর একটু জোরে, সবকিছুর মূলে আজরাইল বলে আমিও যার, রুও তার। এবার রু নিয়ে গেছে, রু নিয়ে গেছে, আমাদের কাছে রেখে গেছে, কিছুক্ষণ পরে সেটা বাধ্য হয়ে দিতে হবে। জোরে বলেন, আরো জোরে। মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন, এই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে, নেক বান্দা আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে হ ঠিকই তো মনে করছি, আমিও যার।
আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ওই সম্মানটা আমাদের সবার নসিবে আল্লাহ দান করুক। আর একটু জোরে, এটা তো অনেক বড় একটা প্রাপ্য পাওয়া চাওয়া, কি বলেন? মরণটা যদি সুন্দর হয় ঈমানের সাথে, কবরটা যদি আলোকিত হয় ঈমানের নূরে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই মিলে কি আওয়াজে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। দিল যাদের মন দিয়ে শুনছে কথা, তারা একবার বলেন মারহাবা। এবার নিতে আসবে কে? মাশাআল্লাহ, নিতে আসবে কে? ভাইয়া কি নিতে আসবে? হ্যাঁ, কি নিতে আসবে? কে নিতে আসবে? এবার আমি কি বললাম? এসে যখন আজরাইল দেখবে আমিও যার, এবার আজরাইল সে বান্দাদের সামনে এসে বলে, খুশবু তো আমার মওলার পাওয়া যাচ্ছে রে তোর কাছ থেকে, তোর থেকে তো আমার মওলার খুশবু পাওয়া যাচ্ছে, প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে। আমিও যার, তুইও তো তার। আমরা তো আপনা আপনা, আপন আপনকে কষ্ট দেয় না তো, আপন আপনকে ব্যথা দেয় না তো। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না। তুই তো আমি আপন আপন। ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে বলেন, শব্দটা বলেন, আমিও যার, তুমিও তার, আমিও যার, আমিও যার, আমিও যার, তিনিও একজন, তুমিও যা তার, তিনিও একজন। সব কিছুর মূলে আওয়াজ দিয়ে বলেন একজন, তিনি কে? লিল্লাহে, এভরিথিং ফর আল্লাহ, সবকিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কোনো অপশন? বলেন, দ্বিতীয় কোনো অপশন? প্রথমেরটা না বুঝলে আমরা পরেরটা মিসিং করে ফেলবো। সেজন্য আমি অনেক শব্দ, অনেক কথাগুলোকে বারবার বলছি, যেন আপনাদের এখান থেকে ঢুকে এখানে একটু, এত কথা তার মনে থাকবে না, এটা মনে রাখেন, আমি যার, আমি যার, তুমিও তার, আমি যার। আজরাইল এসে বলবে আমি যার, তুমিও। এবার মাটিতে যাওয়ার পর মাটি বলবে আমিও যার, তুমিও। সবকিছুর মূলে বলেন, সবকিছুর মূলে, সবকিছুর মূলে। এবার আপনার গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, বাবার পিঠ হয়ে, মায়ের পেট হয়ে। রব যেখানে যতদিন চেয়েছেন সে ততদিন আমরা ওখানে ছিলাম। রব চেয়েছে দুনিয়াতে আসতে, এসে গেলাম। ওয়া শব্দ দিয়ে, হুয়া শব্দের প্রমাণ রেখে আল্লাহ শব্দের অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এবার বড় হতে হতে রব যাকে যতদিন চায় দুনিয়াতে থাকবো, রিজিক যার একটা দানা বাকি থাকবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করবে না। এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে মুসলমান হক পথে সততার সাথে চলতে থাকলো। দুই নম্বরই কখনো করে নাই, কারণ তার বিশ্বাস ছিল আমার রিজিকে যদি থাকে, ভাগ্যে থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবেই, আসবেই, আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে। এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে, নবীর প্রেম অন্তরে রেখে, আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রু চলে গেল আসমানে, বলেন রু চলে গেল, দেহ চলে গেল মাটিতে, দেহ চলে গেল। রব যতদিন চাই মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে। হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন, মানুষের জীবনের কোনো শেষ, যারা কবরে আছে তারা শেষ।
আরো জোরে। বেঁচে থাকে কি দেহ দিয়ে না রু দিয়ে? রু কখনো মরে? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সবকিছুর মূলে, আর একটু জোরে বলেন সবকিছুর মূলে এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রাসূলগণ। আর সেই নবী রাসূলের লিস্টের ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন তিনিই হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন সবকিছু কার জন্য? একটু জোরে বলেন না। সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের রিজিক, আরো জোরে জোরে বলেন, আমাদের জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার। সবকিছু আল্লাহ। আমাদের ভাগ্যটা দেখেন কি সৌভাগ্য আমরা। সবকিছু যার, উনি যাকে নিজের বলছেন সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি।